আমেন। আপনাদের সকলকে আরেকবার আমি স্বাগত জানাই আজকে যখন আমরা ঈশ্বরের গৃহেতে আসি। কিন্তু আজকে যে বিষয় আমরা আলোচনা করব সেটা হলো অনেকটা আলাদা, আর সেটা হলো রিচিং দ্য লস্ট, হারানোদের কাছে পৌঁছানো। তাই জন্য আপনার পাশে যিনি বসে রয়েছেন তাকে বলুন হারানোদের কাছে পৌঁছানো। আপনার বাঁ দিকে যিনি রয়েছেন এবার তাকে বলুন না হারানোদের কাছে পৌঁছানো। এবার ডান দিকে আরেকবার যিনি রয়েছেন তাকে আরেকবার বলুন হারানোদের কাছে পৌঁছানো। আবার বাঁ দিকে যিনি রয়েছেন আবার তাকে বলুন হারানোদের কাছে পৌঁছানো। কেন? কারণ অনেক সময় আমরা হারানোদের কাছে পৌঁছাই না। আমরা মণ্ডলীর মধ্যে আসি, আমরা আনন্দ করি, আমরা ক্রিসমাস পালন করি, আমরা গুড ফ্রাইডে পালন করি, আমরা পুনরুত্থান দিবস পালন করি, আমরা নতুন বছর পালন করি, আমাদের সামনে কোরিওগ্রাফি হয়, আমাদের নৃত্য হয়, আমরা খুব ভালো গান গাই, আর তারপরে আমরা চলে যাই। আমরা 50 জন, আর সারা জীবন আমরা 50 জন থাকতে চাই, অন্য কারোর কাছে আমরা দরজা খুলতে চাই না। কিন্তু বাইবেল কি বলে জানেন? মতি তার 28 অধ্যায়ে আমরা প্রত্যেকে আওড়াই যে সমুদায় জগতে যাও এবং কি করো, যে সবাইকে বলো শিষ্য তৈরি করো এবং শিক্ষা, যে আমি শিষ্য, তাই না? মতি তাই বলছে যে মতি তার 28 অধ্যায় 18, 19, 20 এই পদে আমাদেরকে বলা হচ্ছে যে তুমি সমুদায় জগতে যাও এবং গিয়ে তুমি কি বলো যে আমি শিষ্য, আমি যিশুর শিষ্য, আমি যিশুর শিষ্য, তাই বলা হচ্ছে। কিন্তু কি বলা হচ্ছে? সুসমাচার প্রচার করো এবং কি তৈরি করো? শিষ্য তৈরি করো। এইবার হলো প্রশ্ন, এবার প্রশ্ন, আমরা কতজন একজন শিষ্য তৈরি করিয়েছি? আমরা কিছু জন আছি, কিন্তু অনেকে রয়েছি আমরা করিনি। তাহলে আমার কাজ কি? শিষ্য তৈরি করা। ওকে, যদি আমি বলি আমি শিষ্যা তৈরি করেছি, শিষ্য তৈরি করেছি, এবং আপনি যদি আমাকে বলেন তাদের নামগুলো লিখে দিতে, আমি পারবো লিখে দিতে। আর তাদের জীবনে আজও আমি কথা বলি, কেন? তারা আমার হাতে তৈরি, তাদেরকে প্রভুতে আমি এনেছি। তো তাই জন্য আমার প্রিয়তমেরা, এটা বড় বিষয় নয় যে আপনি খ্রিস্ট বিশ্বাসী, যে আপনি যিশুতে বিশ্বাস করেন। যেখানে অনেকে রয়েছে কলকাতার মহানগরের রাস্তায় হেঁটে চলে বেড়াচ্ছে, যাকে যদি গিয়ে জিজ্ঞেস করেন আপনি যিশুতে বিশ্বাস করেন, সে বলে হ্যাঁ আমি যিশুতে বিশ্বাস করেন। কিন্তু তাকে যদি বলেন যে আপনি কি যিশুর শিষ্য এবং শিষ্য তৈরি করেন, সে বলবে না। আর তাই জন্য আজকের আমাদের বিষয় হলো যে রিচিং দ্য লস্ট, হারানোর কাছে পৌঁছানো। আর তাই জন্য যদি আপনি দেখেন সেখানে বাইবেলে এমন একটি অধ্যায় রয়েছে যেখানে প্রভু যিশু বা সেখানে একজন ডাক্তার তিনি লিখছেন এবং সেই ডাক্তার 3টি ঘটনা দিচ্ছে যেটা বলা হচ্ছে যে হারানোদের বিষয়। আর তা হলো লুক লিখিত সুসমাচার। আর লুক পেশাগতভাবে একজন ডাক্তার ছিলেন, একজন চিকিৎসক ছিলেন, এবং এই চিকিৎসক তিনি লিখছেন এবং তিনি জোরালো ভাবে লিখছেন এবং তিনি বলছেন যে হারানোর বিষয়। আর লুক তার 15 অধ্যায় যদি আপনি খোলেন, আর এখানে লুক তার 15 অধ্যায় আমরা প্রথমে 2টি উদাহরণ বা উপমা পড়ি, যেগুলির মধ্যে একটি মূল্যবান বস্তু হারানো হয়েছে। আপনি যদি দেখেন সেখানে উভয় গল্পে হারানো বস্তু একটি মেষ এবং আরেকটি মুদ্রা, আর অর্থনৈতিক ভাবে মূল্য ধারণ করে এই দুটি। তখনকার দিনে যারা রাখালেরা ছিল, মেষ পালকেরা ছিল, তারা মেষকে বড় করত এবং মেষকে বিক্রি করত বাজারে, তার একটা মূল্য ছিল। আর তারপরের ঘটনা যদি আপনি পড়েন, আপনি যখন বাড়িতে যাবেন, আমি প্রার্থনা করি যে দয়া করে বারংবার আমি বলি যে যখন আপনি প্রচার শোনেন সেই জায়গাগুলোকে গিয়ে আর একবার আপনি পড়ুন, আর একবার তার মধ্যে ডুবে যান। আর যখন আপনি ডুবে যাবেন, যখন আজকে সকালবেলা আমি আমার অফিসে বসে আর একবার এই জায়গাটা পড়ছিলাম, আমার কাছে ঈশ্বর তার 32 পদ থেকে আবার কথা বললেন।
আর আমরা হয়তো আবার আগামী সপ্তাহে তার থেকে আবার শুনবো। কারণ যখন আপনি ঈশ্বরের বাক্য পড়বেন, বারংবার পড়বেন, ঈশ্বর আপনাকে নতুন নতুন রেভেলেশন দেবেন। ঈশ্বর আপনাকে নতুন জিনিস প্রকাশ করবেন, যেগুলো অনেক সময় আপনি পড়েছেন, যেগুলো অনেক সময় আপনি জানেন, কিন্তু সেইগুলো আপনার কাছে কোনো মানে ছিল না, সেটার মধ্যে আপনি কোনো কিছু নতুন খুঁজে পাননি। আর তাই জন্য আমার ঈশ্বর, আমার প্রিয়তমেরা, আমার ঈশ্বর হলো এমন ঈশ্বর যে পুরনো থেকেও নতুন তৈরি করতে পারে। আমেন, হালেলুয়া। আর তাই জন্য পুরনো পথ যেগুলো আমরা অনেকবার জানি, আমাদের মুখস্থ হয়ে গেছে, কিন্তু তার মাঝে থেকে ঈশ্বর আমাদেরকে নতুন কিছু শেখায়। হালেলুয়া। আর তাই জন্য যদি আপনি দেখেন সেখানে এই দুটি মধ্যে যে অর্থনৈতিক একটা মূল্য যেন ছিল, যদি আমরা হারানো, আর আপনাকে বলি যে সেটা আপনি হন আর আমি হই আর যে কেউ হোক, কোন জিনিস যদি হারিয়ে যায় আর বিশেষভাবে তার যদি একটি মূল্য থাকে, তাহলে আমরা কিন্তু কেউ ছেড়ে দিয়ে চলে যাব না। আমরা কি করব? খুঁজবো। একদিন রাত্রেবেলা আমি যখন বাড়ি ফিরছি, একটা লোককে আমি দেখছি বাইক রেখে তার সেলফোনের টর্চ জ্বালিয়ে খুঁজেই চলেছে কিছু। একবার বলছে ওখানে পড়েছে, একবার বলছে সেখানে পড়েছে, একবার বলছে সেখানে পড়েছে। কেন সে খুঁজছিল? কারণ ডেফিনেটলি যেটা সে হারিয়েছে সেটা হতে পারে কোনো ডকুমেন্টস, হতে পারে সেটা কোনো পয়সা, হতে পারে সেটা কোনো বস্তু, যে কোনো জিনিস, কিন্তু তার একটা মূল্য রয়েছে। নয় অর্থনৈতিক ভাবে মূল্য রয়েছে, নাহলে তার ইমোশনাল কোনো মূল্য রয়েছে, কোনো মূল্য রয়েছে, তাই জন্য সে সেটাকে খুঁজছে। আর এই গল্পটি একটা মেষ পালক তার মেষকে হারিয়েছে, একজন মহিলা তার একটা সিকিকে, একটা মুদ্রাকে সে হারিয়েছে। আর তাহলে আপনি চিন্তা করুন, যদি আপনি এবং আমি যদি যখন কিছু হারাই, যদি আমরা সেটাকে খুঁজতে থাকি, আমরা যদি খুঁজে বার করার চেষ্টা করি, সেই জিনিসটাকে বার করে এবং আবার নিজের কাছে নিয়ে আসার চেষ্টা করি, তাহলে কত না সেটা আত্মিক ভাবেও সেটা প্রযোজ্য, সেটা আত্মিক ভাবেও কতটা মিনিংফুল। যদি হারানো বস্তু সম্পর্কে এটি সত্য হয়, তবে কি এটি আত্মিক ভাবে হারানো মানুষের জন্য সত্য নয়? হারানো শব্দটি তাদেরকে নির্দেশ করে এই পদে যারা ঈশ্বরের গৃহের বাইরে রয়েছে। আজকে হারানো শব্দটি আজকে তাদের জন্য ব্যবহার করা হচ্ছে যে যারা ঈশ্বরের বাড়িতে, যাদেরকে ফিরিয়ে আনতে হবে, তারা আজকে ঈশ্বরের সঙ্গে নেই। তাই জন্য আপনি দেখুন, যখন আমরা সেই জায়গাতে পড়ি, প্রথমে তো এখানে প্রথম গল্পটি হচ্ছে হারানো মেষ, তারপরে হলো হারানো সিকি, তারপরে হলো হারানো পুত্র। এবং যখন হারানো পুত্রের বিষয়ে আমরা কথা বলি, সেখানে আমরা দেখতে পাই যে সেখানে যখন আমরা 32 পদ পড়ি, সেখানে বলছে কিন্তু তোমার এই ভাই মরিয়া গিয়াছিল, এখন সে আবার বেঁচে উঠেছে, সে হারিয়া গিয়াছিল, এখন খুঁজে পাওয়া গেছে। হালেলুয়া। কেননা সেখানে কি বলছে যে সে মারা গেছিল, সে এখন বেঁচে উঠেছে, সে হারিয়ে গেছিল, সে এখন ফিরে পেয়েছে। তার মানে কি, যে যখন আমরা এই শব্দটি ব্যবহার করছি যে হারানো লোকের কাছে পৌঁছানো, তার মানে তাদের কাছে পৌঁছানো আমার প্রিয়তমেরা যারা যিশুকে জানে না, তাদের কাছে পৌঁছানো যারা আজকের নরকের দিকে এগিয়ে যাচ্ছে, তাদের কাছে পৌঁছানো যারা আজকের এই ছাদের নিচে নেই, তাদের কাছে পৌঁছানো যারা যিশুর আস্বাদন করেনি, তাদের কাছে পৌঁছানো যারা কখনো যিশুর নামকে শোনেনি। আর আজকের সেই দায়িত্ব ঈশ্বর আপনাকে এবং আমাকে দিয়েছে। ঈশ্বর আপনাকে আমাকে উদ্ধার করেনি, তাহলে প্রতি রোববার আপনি এবং আমি আজকের আমরা মণ্ডলীর মধ্যে আসি, আমরা সুন্দর গান গাই, আমরা আরাধনা করি, আমরা সুন্দর প্রচার শুনি, আর তারপরে আমরা চলে যাই। ঈশ্বর তাই জন্য আপনাকে আমাকে উদ্ধার করেনি। যদি সেটাই হতো, যেদিনকে আপনি এবং আমি যিশুকে জেনেছিলাম, উদ্ধার পেয়েছিলাম, ঈশ্বর সেদিনকে আমাদের এই স্বর্গে, এই ধরনী থেকে স্বর্গে নিয়ে নিতে পারত। কিন্তু ঈশ্বর আপনাকে এবং আমাকে উদ্ধার করেছে যেন তার উদ্ধারের গল্প, তার উদ্ধারের কাহিনী যেন আমরা অন্যকে বলতে পারি। কিন্তু আমরা কি করি জানেন? আমরা অনেকে রয়েছি খ্রিস্টীয় সমাজে যারা আমরা বিশ্বস্ত নই। আমরা বিশ্বস্ত নই মণ্ডলীতে নিয়মিত আসা, আমরা বিশ্বস্ত নই মণ্ডলীর কোন কাজেতে হাত বাড়িয়ে দিতে, আমরা কোন বিশ্বস্ত নয় আমাদের মধ্যে যে আমরা অন্যদেরকে ঈশ্বরের কথা বলি। আর আপনাকে বলি আজকে শাস্ত্র কি বলে, যখন আমরা তার নীতি, তার বাক্য অনুযায়ী চলি না, তখন ঈশ্বর তার বিচার নিশ্চয়ই আনবে। কিন্তু ঈশ্বর সেই দায়িত্ব আজকে আপনাকে এবং আমাকে দিয়েছে। আমাদের কি হারানো মানুষের প্রতি তেমন
বা আরো বেশি মনোযোগী হওয়া উচিত নয়? যদি একজন রাখাল তার মেষ হারিয়ে গেছে, সে তার মেষের প্রতি যত্নবান এবং সে খুঁজছে। একটি মহিলা তার সিকি হারিয়ে গেছে, তার মুদ্রা হারিয়ে গেছে এবং সেই মহিলা সেই সিকিটিকে খুঁজে বেড়াচ্ছে। তাহলে আজকের কতটা মূল্যবান হলো মনুষ্য জাতি, আজকের কত মূল্যবান হলো আপনার স্বামী, আজকের কত মূল্যবান হলো আপনার স্ত্রী, আজকের কত মূল্যবান হলো আপনার ছেলে, আপনার মেয়ে, আজকের কত মূল্যবান হলো আপনার প্রিয়জন, যাদের বিষয় আজকের আপনার এবং আমার আজকে চিন্তা করা উচিত। কিন্তু আমরা মণ্ডলীতে আসি, আমরা যিশুকে জানি, আমরা আনন্দ করি, আমরা গান গাই, আমরা ক্রিসমাস পালন করি, আর তারপরে গুড ফ্রাইডে, আর তারপরে ইস্টার। আমরা সেই আনন্দতেই রয়েছি যে আমরা তো যিশুকে জানি। ঈশ্বরের বাক্য কি বলছে আমার প্রিয়তমেরা? আমি বিশ্বাস করি যে এই অধ্যায় মূলত যিশুর বিশ্বাসীদের কাছে তিনি আবেদন করছেন। তিনি শুধু আবেদন না, এই অধ্যায় যেন যিশু তাদের চোখকে খুলে দিচ্ছে, তাদের আত্মিক চোখকে খুলতে বলছে, যেন তারা দেখে যিশু যা মূল্যায়ন করে তা যেন আমরাও মূল্যায়ন করি। যিশু যেটা ভালোবাসে আমরা যেন সেটাকে ভালোবাসতে পারি। যিশু মানুষকে ভালোবাসে, তার উদ্ধারের বিষয় ভাবে, সেই একই জিনিস যেন আমরা ভাবতে পারি আমার প্রিয়তমেরা। আপনি দেখুন সেখানে। কিন্তু আমার প্রশ্ন হলো, যখন এই অধ্যায়টা আমরা পড়ি তখন আজকের আমাদের লোকের কাছে, হারানোদের কাছে পৌঁছানোর জন্য কি কি প্রয়োজন? যদি আজকের আপনি এবং আমি হারানোদের কাছে পৌঁছাতে চাই, তাহলে আজকের আপনার এবং আমার কি প্রয়োজন? ফার্স্টলি, প্রথমত আপনাকে বলি আজকের আমাদের কি প্রয়োজন। The first thing needed for reaching the lost is compassion. হারানোদের কাছে পৌঁছানোর জন্য প্রথমে যে জিনিসটি প্রয়োজন তা হলো সমবেদনা, অনুকম্পা। অন্য কথায়, আজকের আপনার এবং আমার যদি যারা হারিয়ে গেছে এই পৃথিবীতে পাপের দুনিয়াতে, তাহলে আজকের আপনার এবং আমার প্রয়োজন রয়েছে কম্প্যাশন বা সমবেদনা। আপনি দেখুন প্রথম পদেই আমরা কি শুনতে পাচ্ছি। যিশুর আশেপাশে কে ছিল? প্রথম পদে, 15 অধ্যায় প্রথম পদে সেখানে বলছে, এখন কর আদায়কারী ও পাপীরা। আপনার পাশে যিনি বসে রয়েছেন ঘুমাতে দেবেন না আজকের, বলুন কর আদায়কারী এবং পাপীরা। আমি বিশ্বাস করি যে আপনি রোববার দিন সকালে এখানে আসেন ঈশ্বরের বাক্য শোনার জন্য, যাতে আপনার আত্মিক জীবন একটু খাদ্য পায়। কারণ অনেকে আমাদের রয়েছে যাদের আত্মা মরে গেছে, ঈশ্বরের বাক্য আপনার হৃদয়কে ভেদ করতে পারছে না। আর আমাদের প্রয়োজন রয়েছে যে প্রভুকে বলি, যতক্ষণ না আপনি বলেন যে প্রভু এই আমার হৃদয়, প্রভু তোমার বাক্য আমার জীবনে কাজ করো, ততক্ষণ ঈশ্বরের বাক্য আপনার জীবনে কাজ করতে পারে না। কারণ ঈশ্বর আমাদেরকে একটা ইচ্ছা দিয়েছে, আর ঈশ্বর কখনো আমাদের ইচ্ছার বিরুদ্ধে কাজ করে না। আপনি যদি বলেন প্রভু আমি চাই না, প্রভু আপনাকে জোর করবে না। কিন্তু আপনি যদি বলেন প্রভু আমি চাই, তাহলে ঈশ্বর আপনার জীবনে কাজ করবে। অনেক সময় শিষ্য হিসাবে আমরা প্রভুকে বলি না প্রভু এই যে আমি, প্রভু আমার হৃদয়ের মধ্যে তুমি কাজ করো। কেন জানেন? কারণ আমরা তার মূল্য দিতে প্রস্তুত নই। কারণ যিশুকে আমরা সবসময় প্রচার করি যে আপনি যিশুর কাছে আসুন, সমস্ত কিছু ভালো হয়ে যাবে, ক্যান্সার ঠিক হয়ে যাবে, টিবি ঠিক হয়ে যাবে, ও আপনি দারিদ্রতার মধ্যে রয়েছেন, আপনি রাতারাতি বড় লোক হয়ে যাবেন। কিন্তু কেউ আপনাকে বলবে না যে যখন আমরা যিশুকে বিশ্বাস করি তখন তার একটা মূল্য রয়েছে, আপনাকে মূল্য দিতে হবে। অনেক সময় আপনার বাড়ি থেকে আপনাকে তাড়িয়ে দেবে, অনেক সময় আপনার স্ত্রী আপনাকে ছেড়ে দেবে, অনেক সময় আপনার স্বামী আপনাকে ছেড়ে দেবে, অনেক সময় আপনার ছেলে মেয়ে আপনাকে ছেড়ে দেবে। কারণ আপনি যিশুর অন্বেষণকারী, যিনি বলেন আমি পথ, আমি সত্য, আমি জীবন, যার দিয়ে শুধু আমরা একমাত্র স্বর্গে যেতে পারি, অন্য কোনো পথ নেই আমার প্রিয়তমেরা। সেখানে একটাই পথ, আর যিশুই হলো সেই পথ, অন্য আর কোনো পথ নেই। আর প্রভু যিশু সেখানে সেটাই বলছে। তিনি বলছেন যে তাদেরকে আসতে দাও। কাদেরকে? কর আদায়কারী ও পাপীরা। আপনি দেখুন সেটা কি বলছে, এখন কর আদায়কারী ও পাপীরা তার কথা
শোনার জন্য তার চারপাশে সমাবেত হয়েছিল। দ্বিতীয় পদ, কিন্তু ফরসি এবং শাস্ত্রবিদেরা ফিসফিস করে, সাহস ছিল না, মেরুদণ্ডহীন, ফিসফিস করে বলতে হয়, কারণ সত্যকে কখনো ফিসফিস করে বলতে হয়, জোরে বলতে হয়। কিন্তু ফরসি এবং শাস্ত্রবিদেরা কি করছে? ফিসফিস করে বলতে লাগলো, এই মানুষটি পাপীদের গ্রহণ করে, তাহাদের সঙ্গে আহারও করে। কিন্তু লক্ষণীয় বিষয় আপনি দেখুন কি, যে সেখানে কারা রয়েছে যিশুর সঙ্গে, কারা যিশুর আশেপাশে রয়েছে? কর আদায়কারী এবং পাপীরা। আর এখনকার দিনে আমরা কাদেরকে চাই আমাদের আশেপাশে? যারা ভালো বস্ত্র পরে, টাই কোট স্যুট পরে, তাদেরকে আমাদের পাশে চাই। যাদের ইমেজ একদম খুব ভালো সোসাইটিতে, তাদেরকে আমাদের আশেপাশে চাই। কিন্তু আমার যিশু সেরকম ছিল না। আমার যিশু ওরকম ছিল না। আমার যিশুর আশেপাশে কারা রয়েছে? পাপীরা, কর আদায়কারীরা, যাদেরকে সমাজে নিচু চোখে দেখতো। ওকে, আপনার পাশে যিনি বসে রয়েছে তাকে বলুন নিচু চোখে দেখতো। আমি ঘুমাতে আপনাদের দেবো না, নিচু চোখে দেখতো। ওকে, আপনার বাঁ দিকে যাকে বলেন তাকে বলুন নিচু চোখে দেখতো। ডান দিকে যিনি রয়েছে তাকে বলুন নিচু চোখে দেখতো। আমি তোমায় দেখি না। ওকে, তার মানে কি বলছেন? নিচু চোখে দেখতো, কিন্তু আমি তোমায় নিচু চোখে দেখি না। ওকে, এবারে আপনি দেখুন সেখানে কি বলছে, কর আদায়কারী ও পাপীরা যিশুর চারপাশে জুড়ে থাকতো। ওকে, এই হারিয়ে যাওয়া লোকেরা তার কাছ থেকে পালাচ্ছিল না। পাস্টারদের দেখলে লোকেরা পালিয়ে যায়। ওকে, আমি বুঝি না, তারা ভাবে আমরা যদি এমন মানে পবিত্র লোক যে আমাদের জীবনে কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই, কোনো খামতি নাই। আপনি কোনো অনুষ্ঠান বাড়িতে বলবেন এ হলো আমাদের ফাদার, ততক্ষণ বলছেন হ্যাঁ বলুন, হ্যাঁ এই তো ভালো, ও ফাদার, ততক্ষণ কিন্তু বলেনি। কিন্তু যেই শুনলো ফাদার, যেই শুনলো পাস্টার, বাস পুরো রং চেঞ্জ হয়ে গেল। কিন্তু আপনি দেখুন যিশুর জীবনেতে, যিশুর আশেপাশে রয়েছে কর আদায়কারী, পাপীরা। আপনার পাশে যিনি বসে রয়েছেন বলুন কর আদায়কারী, পাপীরা। ওকে, এবং তারা কিন্তু পালিয়ে যাচ্ছে না যিশুর থেকে, তারা যিশুর কাছাকাছি রয়েছে। ওকে, তারা তাকে এড়িয়ে চলছে না, তাকে উপেক্ষা করছে না, এমনকি তার প্রতি শত্রুতা দেখাচ্ছে না। পাপীরা কেন যিশুর কথা শুনতে এত আগ্রহী ছিল? কেন তারা যিশুর কাছে ছিল? তারা কিন্তু সেখানে ফরসিরা ছিল, তারা সত্যকিরা ছিল, তারাও কিন্তু শাস্ত্রের বিদ, তারাও কিন্তু পাস্টার, তারাও কিন্তু ফাদার। কিন্তু তাদের আশেপাশে কিন্তু পাপীরা এবং কর আদায়কারীরা নেই। কার পাশে রয়েছে কর আদায়কারী এবং পাপীরা? যিশুর আশেপাশে। কেন তারা পালিয়ে যাচ্ছে না যিশুর থেকে, কিন্তু তারা যিশুর কাছে আসছে? তার কারণ হলো, আমার প্রিয়তমেরা আপনাকে বলি, এটি অবশ্য এই কারণে ছিল না যে যিশুর কাছে একটি সহজ বার্তা ছিল, তাই জন্য তারা সকলে আনন্দ নিচ্ছিল। আমরা অনেক সময় বলে থাকি না বাংলায়, এই বার্তা হলো কান সুড়সুড়ি দেবার বার্তা, মানে সবসময় ভালো বলছে তাদেরকে। সেটা নয়, কারণ যিশুর বার্তা কিন্তু কানে সুড়সুড়ি দেবার বার্তা ছিল না, বা ভালো কিছু ছিল না, যে ভালো লাগার মতন কিছু ছিল না। এটি এই কারণে ছিল না যে যিশু পাপের সাথে আপোষ করছিল এবং বলছিলেন যে তারা যা কিছু করছেন তা গ্রহণযোগ্য। যিশু তাদেরকে একবারও সেটা বলছে না, কিন্তু তার সত্ত্বেও যিশুর আশেপাশে তারা রয়েছে, তারা কিন্তু একবারও বলছে না, যিশু একবারও তাদেরকে বলছে না যে তোমরা পাপী, বা তোমরা যা করছো সেটা গ্রহণযোগ্য, সেটা খুব ভালো কাজ করছো, সেটা কিন্তু যিশু একবারও বলছে না। তারা যিশুর চারপাশে জুড়ে ছিল, বা তারা ছিল না কারণে, এই কারণে না যে সেখানে উত্তেজনাপূর্ণ চিহ্ন কার্য তারা দেখছিল, বা যিশু সেই আশ্চর্য কার্য প্রদর্শন করছিল। কেন হারিয়ে যাওয়া লোকেরা যিশুর কাছ থেকে পালিয়ে যাওয়ার পরিবর্তে তাকে খুঁজছিল? আমি বিশ্বাস করি এর উত্তর হলো তার করুণাতে। যিশু তাদের প্রতি করুণা দেখাচ্ছিল, যিশু তাদের প্রতি অনুকম্পা দেখাচ্ছিল, যিশু তাদের ভালোবাসতেন এবং নিন্দার মাধ্যমে নয় বরং করুণার মাধ্যমে তাদের প্রতি তার ভালোবাসা প্রদর্শন করছিলেন। অনেক সময় আমরা যখন যাই, আমরা এমন দেখাই যে আমাদের মতন ধার্মিক ব্যক্তি এই পৃথিবীতে মনে হয় কেউ নেই।
কিছুদিন আগে কেউ আমাকে একটা SMS করেছিল যে মনে হয় আমারই ভুল, অনেক সময় আমি ওভার ধার্মিকতা দেখাই, আর অনেক সময় আমরা তা করে থাকি। আর তাই জন্য যারা পাপের মধ্যে রয়েছে, যারা ভুলের মধ্যে রয়েছে, তারা আমাদের কাছে ছুটে আসে না, আমাদের দেখে ছুটে পালায়। কারণ আমরা তাদেরকে সবসময় কি করি? শাসন করতে চাই। আমরা সবসময় তাদেরকে বলি তুমি মন্দ, তুমি মন্দ, তুমি খারাপ, তুমি মন্দ। এবার আপনি তার জায়গায় নিজেকে বসিয়ে দেখুন যে আপনি পছন্দ করবেন আপনাকে যদি সবসময় কেউ বলে আপনি খারাপ, আপনি মন্দ, আপনি ঠিক করেন না, আপনি এটা, আপনি সেটা, you will not like it। কিন্তু আপনি দেখুন যিশুকে কর আদায়কারী এবং যারা পাপী তারা ঘিরে রেখেছে। আর তার কারণ হলো তিনি অনুকম্পায় পূর্ণ, তিনি করুণা দেখাচ্ছেন তাদের প্রতি, তাদেরকে তিনি ভালোবাসছেন। আর যদি 2 পদে আপনি দেখেন সেখানে ফরশী এবং সদ্দুকীরা ফিসফিস করে কি বলছিলেন? ফিসফিস করে। আপনার পাশে যিনি রয়েছেন তাকে বলুন ফিসফিস। ওকে, বাদিকে যিনি বলেন ফিসফিস। ওকে, ফিসফিস করে বলছিল। ওকে, কি বলছিল আপনি দেখুন। এই মানুষটি পাপীদের গ্রহণ করে। এই যে কতটা গ্রহণ করে, ইংরেজি বাইবেলে, অনেক বাইবেলে রয়েছে ওয়েলকাম, হি ওয়েলকাম সিনার, গ্রহণ করে। আর আপনি যদি গ্রিকের সেই শব্দটিকে দেখেন, গ্রহণ করা সেই শব্দটিকে ব্যবহার যেটা করা হয়েছে সেটা হলো সে গ্রহণ করে বন্ধু হিসাবে। যিশু পাপীদেরকে গ্রহণ করে কি হিসাবে? বন্ধু হিসাবে। আপনার পাশে যে বসে রয়েছে তাকে বলুন বন্ধু হিসাবে। আমরা অনেক সময় যারা আমাদের থেকে বা আমাদের মনের মতন নয় তাদেরকে আমরা ঘৃণা করি, তাদেরকে আমরা শত্রু হিসাবে দেখি। আমার শত্রু, চার্চে যায় না, এ আমার শত্রু। যিশুকে জানে না, এ আমার শত্রু। হ্যাঁ, যিশু কখনো কাউকে শত্রু বলেনি। যিশু বলছেন এ আমার মিত্র, এ আমার পরম মিত্র, এ আমার বন্ধু। তাই জন্য আমরা কত সময় গিয়ে থাকি না, what a friend we have in Jesus, তাই না? বন্ধু কি আর আছে যিশুর মতো? কেন? কারণ যিশু তাদেরকে তার করুণা দেখাচ্ছিল, আর প্রভু যিশু তার অনুকম্পা দেখাচ্ছিল। যদিও তারা পাপী, যদিও তারা নগণ্য, যদিও তারা তাদের মধ্যে ত্রুটি রয়েছে, খামতি রয়েছে, কিন্তু প্রভু যিশু তবুও তাদেরকে ভালোবাসছেন। প্রভু যিশু তবুও তাদেরকে কৃপা করছেন, তাদের উপরে দয়া দেখাচ্ছেন। আমরা কতজন আছি যখন আমাদের পরিবারে কেউ মদ খায় বা নেশা করে, যখন তারা বাড়িতে আসে আমরা তাদেরকে দয়া দেখাই, অনুকম্পা দেখাই, ভালোবাসি। তখন আমাদের রূপটা আলাদা হয়ে যায়। মণ্ডলীতে এসে আমরা হাত তুলি, হালেলুয়া, হালেলুয়া, যিশু তোমায় ধন্যবাদ করি, ও প্রভু তুমি কত মহান, হালেলুয়া। বাড়িতে গিয়ে যখনই দেখলাম আমার কোনো প্রিয়জন মাতলামো করছে, তখনই আমরা শুরু করি এ শয়তানের। কেন সে যিশুকে বিশ্বাস করবে? আপনাকে বলি, ডক্টর বিলি গ্রাহামের নাম আমরা অনেকেই শুনেছি। ডক্টর বিলি গ্রাহামের ছেলে ফ্র্যাঙ্কলিন গ্রাহাম এখন একজন বিলি গ্রাহামের মতনই বড় প্রচারক। যখন বিলি গ্রাহাম বিভিন্ন দেশে গিয়ে প্রচার করছে, বিভিন্ন জায়গায় গিয়ে প্রচার করছে, তখন তার ছেলে মদ্যপানে আসক্ত। আর ফ্র্যাঙ্কলিন যখন রাত্রেবেলা বাড়িতে আসতো, দরজা খুলতো ডক্টর বিলি গ্রাহাম, এবং সে যখন মাতাল হয়ে ফিরতো, এদিক ওদিক টাল খেত, তখন ডক্টর বিলি গ্রাহাম তাকে নিয়ে গিয়ে তার শোবার ঘরে তাকে শুয়াতো, তার জুতো খুলে দিত। আর পরবর্তীকালে ফ্র্যাঙ্কলিন গ্রাহাম তার জীবনে, কিন্তু ডক্টর বিলি গ্রাহাম কন্টিনিউ তার জন্য প্রার্থনা করতো। আর একদিন অনেক বছর পরে ফ্র্যাঙ্কলিনের হৃদয়ের মধ্যে ঈশ্বর কাজ করে। আর ফ্র্যাঙ্কলিন গ্রাহাম কি বলে জানেন? বলে আমি ঈশ্বরকে দেখিনি, কিন্তু আমার বাবাকে আমি দেখেছি। ডক্টর বিলি গ্রাহামের আর একটি মেয়ে পালিয়ে গিয়ে অন্য একটা অবিশ্বাসীর সঙ্গে বিয়ে করে। আর সে সেই দাম্পত্যিক জীবনের মধ্যে 1 বছর অনেক সমস্যার মধ্যে থেকে যায়। আর একদিন রাত্রেবেলা সে বাড়ি ফিরে আসে, এবং ডক্টর বিলি গ্রাহাম কি করে জানেন? সেটা বলে না যে তুমি আমার মতের বিরুদ্ধে তুমি বিয়ে করেছো, তুমি বেরো এখান থেকে।
বিলি গ্রাহাম জাস্ট তাকে আলিঙ্গন করে, হাগ করে এবং পানির মধ্যে প্রবেশ করতে দেয়। আর এই ঘটনাগুলো কোথা থেকে আমি শুনেছি? যখন ইউটিউবে আছে, আপনি শুনবেন কখনো, যখন বিলি গ্রাহাম মারা গেছিলেন তার ছেলেমেয়েরা তার বিষয় কি সাক্ষ্য দিচ্ছিল। So wonderful thing, কত মধুর বিষয় যে আমি ঈশ্বরকে দেখিনি কিন্তু আমার বাবাকে আমি দেখেছি। আপনার পরিবারে, আমার পরিবারে সেটা লোকে বলতে পারবে যে আমি ঈশ্বরকে দেখিনি কিন্তু আমার মাকে দেখেছি, আমি ঈশ্বরকে দেখিনি কিন্তু আমার বাবাকে দেখেছি, আমি ঈশ্বরকে দেখিনি কি আমার দাদাকে দেখেছি, আমি ঈশ্বরকে দেখিনি কিন্তু আমার বন্ধুকে আমি দেখেছি, আমি ঈশ্বরকে দেখিনি কিন্তু তার মধ্যে আমি ঈশ্বরের চারিত্রিক গুণাবলী আমি দেখেছি। প্রভু যিশু কাছে আশেপাশে চারিদিকে পাপীরা থাকতো, because he was a man with compassion. এটি ছিল যিশুর মনোভাব হারানো পাপীদের প্রতি, যে আমি তাদেরকে ভালোবাসবো, আমি তাদেরকে অনুগ্রহ দেখাবো। অনেক সময় আমাদের অনেক অবিশ্বাসী বন্ধুরা রয়েছে যারা আমাদের চারিপাশে রয়েছে, আমাদের প্রতিবেশী, হয়তো আমাদের কাজের জায়গায় রয়েছে, আর অনেক সময় তাদেরকে আমরা সর্বসময় কন্ডেম করি, আমরা সবসময় তাদেরকে দোষারোপ করি যে তোমরা নরকে যাবে, তোমরা পাপী, তোমরা নরকে যাবে। আপনি আর আমি কে সেটা বলার? আপনি আর আমি কে সেই বিচারের জায়গা নেবার? কিন্তু যিশুর মনোভাব সেটা ছিল না আমার প্রিয়তমেরা। যিশু তাদেরকে ভালোবাসতেন, যিশু তাদেরকে অনুগ্রহ দেখাতেন, যিশুর করুণা তাদের জন্য ছিলেন, যিশু তাদেরকে গ্রহণ করেছিলেন। তিনি তাদের পাপ এবং দোষের পরেও তাদের প্রতি দয়া ও গ্রহণযোগ্যতা প্রদর্শন করেছিলেন। যিশু বলেনি যে আগে তুমি তোমার দোষটাকে তুমি কি করো, শুধরে এসো, তারপরে আমি তোমাকে গ্রহণ করব। কিন্তু যিশু তারা যেরকম এসছে সেরকমই তাদেরকে গ্রহণ করেছে আমার প্রিয়তমেরা। হালেলুয়া। তিনি একজন বন্ধু ছিলেন তাদের পাপীদের। তাই জন্য অনেক সময় আমরা বলে থাকি তুমি পাপীর বন্ধু। হালেলুয়া। পাপীর কেউ বন্ধু হতে চায় না, কিন্তু আমার যিশু পাপীর বন্ধু হতে চায়। তাই জন্য আপনার পাশে যিনি বসে রয়েছেন তাকে বলুন যিশু পাপীর বন্ধু। আপনার বাঁ দিকে যিনি রয়েছেন তাকে বলুন যিশু পাপের বন্ধু। আমেন, হালেলুয়া। যে যিশু পাপীদের বন্ধু, তিনি তাদের শত্রু নন। যিশুর মনোভাব এমন ছিল যা হারানো মানুষদের আকর্ষণ করেছিল। আজকের আপনাকে এবং আমাকে দেখে হারানো যারা রয়েছে, যেখানে আপনি থাকেন, যে জায়গাতে আপনি চাকরি করেন, আপনার আশেপাশে, তারা কি আপনাকে দেখে আকর্ষিত হচ্ছে? হয়তো হচ্ছে না। যদি আমরা ব্যক্তি হিসাবে এবং একটি মণ্ডলী হিসাবে মানুষদের কাছে পৌঁছাতে চাই, তবে আমাদের সেই একই ভালোবাসা ও গ্রহণযোগ্যতা প্রদর্শন করতে হবে আমার প্রিয়তমেরা। Where there is no limit to our love, there is no limit to our grace. লোকে ভুল করবে, সেখানে লোকে অনেক সময় ঈর্ষা থাকবে, কিন্তু তা সত্ত্বেও we will show them love. অনেকে, আমার একটা বন্ধু রয়েছে যে বলে যে মন্ডলী অ্যাকচুয়ালি হসপিটাল। আর আমি তাকে একবার জিজ্ঞেস করি হসপিটাল কেন? যেখানে ভগ্নচূর্ণ হৃদয়ের লোক, জীবনে তাদের অনেক আঘাত রয়েছে, যেখানে কেউ তাদেরকে গ্রহণ করে না। আমাদের মন্ডলী যেটা আমাদের হসপিটাল, সেখানে আমরা গ্রহণ করি। তাই জন্য আপনি যখন দেখবেন, আমি কখনো বলতে পারবো না আমার জীবন উদয়ের থেকে অনেক ভালো, বা সম্পাদিক থেকে আমার জীবন অনেক ভালো। আপনি জানেন সম্পাদিক কি করেছে তার জীবনে? প্রেজ গড, তিনি করেছেন, আর তাই জন্য ঈশ্বরের অনুগ্রহ তিনি পেয়েছেন। হালেলুয়া। ঈশ্বর আজকে যখন মাইক্রোফোন দিয়ে, আমাদের প্রত্যেকেরই একটা পাস্ট রয়েছে, প্রত্যেকেরই একটা কাহিনী রয়েছে। আবার কেউ কাহিনীর বাইরে নয়, প্রত্যেকে পাপী ছিলাম, শুধু অনুগ্রহই আমাদেরকে বাঁচিয়েছে, অনুগ্রহই শুধু আমাদেরকে উদ্ধার করেছে, অন্য কিছু না। আমাদের তালন্ত নয়, আমাদের পাস্টার নয়, অন্য কিছু নয়, শুধু ঈশ্বরের অনুগ্রহ। আর আজকে সেই একই মনোভাব যেন আমাদের মধ্যে থাকে।
যিশুর মতন আমাদেরও মানুষের প্রতি দয়া, সহানুভূতি, মনোভাব যেন থাকে। আমাদের উচিত তাদেরকে মূল্যবান মনে করা যারা পৃথিবীতে হারিয়ে রয়েছে, এবং তাদের খুঁজে যাওয়া, তাদের অবস্থার জন্য বিচার না করে তারা কোন অবস্থা থেকে তারা আসছে, বরং তাদের হৃদয়ে ঈশ্বরের ভালোবাসা পৌঁছে দেওয়া। এটাই হলো আমাদের কাজ। দ্বিতীয় বিষয় আপনাকে বলি, যদি আমরা হারানোদের কাছে পৌঁছাতে চাই তাহলে আমাদের কি করতে হবে? The second thing needed for reaching the lost is effort. ওকে, দ্বিতীয়, হারানো মানুষের কাছে পৌঁছানোর জন্য যে জিনিসটির প্রয়োজন তা হলো প্রচেষ্টা। ওকে, দ্বিতীয় জিনিস কি আমাদের? প্রথম জিনিস কি ছিল? সমবেদনা। জোরে, সমবেদনা। কি ছিল প্রথমটি? হারানো লোকের কাছে পৌঁছানোর জন্য আমাদের প্রথমে কি প্রয়োজন? দ্বিতীয়ত কি প্রয়োজন? জোরে, প্রচেষ্টা। জোরে, প্রচেষ্টা। প্রচেষ্টা। ওকে, প্রথমে আরেকটু জোরে, আরেকটু জোরে। দ্বিতীয়ত আমেন, প্রচেষ্টা। দ্বিতীয় যেটা প্রয়োজন রয়েছে সেটা হলো প্রচেষ্টা। আপনি দেখুন এই দুটি দৃষ্টান্তে যিশু হারানোকে খুঁজে বের করার জন্য যে প্রচেষ্টা করার হয়েছিল তার উপরে জোর দিয়েছেন। এবং লুক যখন সেখানে লিখছে, সেখানে কি করছে? সেও জোরালো ভাবে সেটাকে বলছে। যখন সেখানে 100টা মেষ ছিল, একটা হারিয়ে গেছে, 99টা রয়েছে, মেষ বা রাখাল তিনি বলেনি হ্যাঁ একটা গেছে গেছে কি আছে, 99টা তো আছে, ভাই বাড়ি চল, শীত পড়ছে। যেই মহিলাটি তার একটি মুদ্রা শিখিয়ে সে হারিয়ে ফেলেছে, সে কিন্তু বলেনি আমার কাছে অনেক রয়েছে, একটা হারিয়ে গেছে কি সমস্যা, ও যা 10 টাকা গেছে তো সমস্যা নেই। কিন্তু সেখানে 99 টাকা ছেড়ে রাখাল কটার পেছনে ছুটছে? একটার পেছনে। কেন? 99টা তো আপনার সেই খোঁয়ারে রয়েছে, সুরক্ষিত রয়েছে, কিন্তু সেই একজন যে হারিয়ে গেছে তাকে হয়তো বাঘে খেতে পারে, ভাল্লুকে খেতে পারে, সে সমস্যার মধ্যে থাকতে পারে। তাই জন্য সেই রাখাল, সেই মেষপালক, সেই 99টাকে সুরক্ষিত রেখে সে ছুটছে সেই একজনের প্রতি। আর সেটা দেখাচ্ছে সুসমাচারে। উভয় ক্ষেত্রে হারানো জিনিসটি অনেক চেষ্টা করে খুঁজে বের করতে হয়েছিল। রাখাল হারিয়ে যাওয়া সেই মেষটি বাড়ি ফিরে আসার জন্য অপেক্ষা করেনি। মহিলাটি হারানো মুদ্রাটি ফিরে আসার জন্য অপেক্ষা করেনি। রাখাল বলেনি ও হারিয়ে গেছে, ও কোথাও খেতে গেছে, হয়তো ঘাস তৃণ খেতে গেছে, সমস্যা নেই, 99টা আমার কাছে আছে, আমরা বাড়ি যাই, ও কখনো না কখনো ফিরে চলে আসবে। কিন্তু আপনি জানেন রাখাল কি করেছে? 99টাকে ছেড়ে দিয়ে সে ছুটেছে তার পেছনে, যে কোথায় সে তৃণ খেতে গেছে। See the imagery, যে ইমেজিনারিটাকে লোক ব্যবহার করছে। অনেক সময় আমরা অপেক্ষা করি, ও পৃথিবী যাচ্ছে রসাতলে, ও পৃথিবী যাচ্ছে নরকে, নো প্রবলেম, আমরা এখানে সুন্দরভাবে আরাধনা করব, তারা যখন আসবে তখন আসবে। আপনি চিন্তা করতে পারছেন? সেটাই হলো আমাদের বেশিরভাগ লোকেদের বা খ্রিস্টীয় বিশ্বাসীদের মনোভাব, যে সমস্যা নেই, তারা যখন আসবে মণ্ডলীতে আসবে, আমরা তো আনন্দে গান গাই, আমরা তো আরাধনা করি, আমরা তো ঈশ্বরের বাক্য শুনি। কিন্তু আমরা কি বলছে ঈশ্বরের বাক্য? ঈশ্বরের বাক্য বলছে যে যারা হারিয়ে গেছে, সেই মেয়ে, সেই শিশুটি, তারা অপেক্ষা করছে না যে কোথাও থেকে সেটা উদয় হবে, কোথাও থেকে সেটা ফিরে আসবে, কিন্তু তারা ছুটছে যারা হারিয়ে গেছে। আমার প্রিয়তমেরা, আমাদের খ্রিস্টীয় জীবন এবং অনেক সময় আমাদের মণ্ডলীতে মাঝে মাঝে মনে হয় আমরা এর বিপরীত কাজ করি। আমরা যেটা হারিয়ে গেছে সেটাকে আমরা খুঁজি না, আমরা অপেক্ষা করি যে তারা ফিরে আসবে, আমরা অপেক্ষা করি যে যারা হারিয়ে গেছে এই পৃথিবীতে তারা ফিরে আসবে।
আমরা হারানোদের আমাদের কাছে আসার জন্য অপেক্ষা করার প্রবণতা রাখি। আমরা সক্রিয় হওয়ার পরিবর্তে নিষ্ক্রিয় হয়ে উঠি। আমরা লোকেদের খ্রিস্টের কাছে আনার জন্য প্রচেষ্টা করার পরিবর্তে খ্রিস্টের কাছে আসার জন্য অপেক্ষা করছি। আমি জানি যে আমি এর জন্য দোষী। আজকে আপনাকে বলি যে আমি দোষী এটার। আমি চাই মানুষ পরিত্রাণ পাক। আমার মনে হয় না আজকে আমরা যতজন এখানে রয়েছি আমরা কেউ চাই যে কোনো আত্মা বিনষ্ট হোক, কারণ স্বর্গরাজ্য আনন্দ করে না যখন কোনো আত্মা বিনষ্ট হয়। আমরা প্রত্যেকেই চাই যে আমার পরিবার উদ্ধার পাক, আমার পরিবারের প্রত্যেকটা সদস্যই উদ্ধার পাক, আমার পরিবারের সকলে যেন যিশুকে জানতে পারে, আমার প্রতিবেশীরা প্রত্যেকে যেন উদ্ধার পাক, তারা যেন পরিত্রাণ পাক, তারা যেন যিশুকে জানতে পারে। কিন্তু আজকের প্রশ্ন হলো তার জন্য আজকের আপনি কি করছেন? আজকের আপনি কি করছেন? আজকের আপনি কি সেই রাখালের মতন সেই একটি মেষের পেছনে আপনি দৌড়াচ্ছেন তাকে উদ্ধার করার জন্য, তাকে বাঁচানোর জন্য, তাকে ফিরিয়ে আনার জন্য, নাকি আজকের আপনি ঘুমোচ্ছেন আর আজকের অপেক্ষা করছেন কবে সে উদ্ধার পাবে? অনেক সময় আমার প্রিয়তমের আমরা প্রার্থনা করতে থাকি, কিন্তু শুধু প্রার্থনা নয়, প্রার্থনার সঙ্গে আপনাকে কার্য করতে হবে। আপনি যখন একজন যে হারিয়ে গেছে তার জন্য প্রার্থনা করছেন, তার উদ্ধারের জন্য প্রার্থনা করছেন, কিন্তু তার শুধু প্রার্থনা নয়, তার একটি বার্তা শোনারও প্রয়োজন রয়েছে যে ঈশ্বর তাকে কত ভালোবাসে যে তার একজাত পুত্রকে সে দিয়েছিল এই ধরনীতে, এবং শুধু যিশুর নামেতে সে পরিত্রাণ পেতে পারে, যিশুর নামেতে সে উদ্ধার পেতে পারে, যিশুর নামেতে সে শুধু সঠিক জায়গাতে আসতে পারে। আমার প্রিয়তমেরা, আজকে কি আমরা যিশুর মতন আমরা সেরকম প্রচেষ্টা করছি? আপনার পাশে যিনি বসে রয়েছেন তাকে আরেকবার বলুন, প্রচেষ্টা। যিশুর মতন হারানোদের কাছে পৌঁছাতে হলে এটি পরিবর্তন করতে হবে। আমার প্রিয়তমেরা, বাস্তবে আমরা এই নীতিটি কিভাবে অনুশীলন করব? এই পরিবর্তনটা কি করে আমরা আনবো? আপনাকে বলি দুটি বিষয়। একটা হলো আপনি একটা তালিকা তৈরি করুন যারা আপনার কাছে রয়েছে, যারা যিশুকে জানে না। সেই তালিকাটা তৈরি করে আপনি ক্রমাগত তাদের জন্য প্রার্থনা করুন। আপনি তাদের জন্য প্রার্থনা করুন। সেটা হতে পারে আপনার পরিবারের কেউ, সেটা হতে পারে আপনার প্রতিবেশী কেউ, সেটা হতে পারে আপনার অফিসে কেউ, সেটা হতে পারে আপনি কারোর যার বন্ধু, সেই বন্ধু হতে পারে, আর আপনি তার জন্য আপনি প্রার্থনা করছেন যে সে যেন যিশুকে জানতে পারে। দ্বিতীয়ত আপনাকে বলি, হারানোদের কাছে পৌঁছানোর জন্য আমাদের সর্বাত্মক প্রচেষ্টা করতে হবে, প্রাণপণে চেষ্টা করতে হবে। এটা নয় যে আপনি কাউকের কাছে গেলেন, আপনি বলেন ভাই যিশু তোমায় ভালোবাসে, যিশুতে বিশ্বাস করো, তোমার জীবনে অনেক আশীর্বাদ আসবে, যিশু তোমাকে সমস্ত তোমার যত সমস্যা রয়েছে তার থেকে উদ্ধার করবে। আচ্ছা, শুনে হয়তো শুনবে না প্রথমবার, কিন্তু আপনাকে কি করতে হবে? আপনাকে প্রাণপণে প্রচেষ্টা করতে হবে, তার কাছে যাওয়া, তার সঙ্গে প্রার্থনা করা, তাকে বলা। আপনাকে বলি, অ্যাজ আ মণ্ডলী আমরা চেষ্টা করছি লোকের কাছে পৌঁছাতে, মণ্ডলীগত হিসাবে আমরা চেষ্টা করছি। কিন্তু মণ্ডলীগত হবে আমরা যখন চেষ্টা করছি, সেখানে হয়তো 10 জন বা 11 জন আমরা চেষ্টা করছি, কিন্তু বাকিদের চেষ্টা করতে হবে। সেটাই হলো প্রচেষ্টা। আপনার পাশে যিনি রয়েছেন আরেকবার বলুন, প্রচেষ্টা। বলুন, সমবেদনা, প্রচেষ্টা। প্রথমে সমবেদনা, দ্বিতীয়ত প্রচেষ্টা। আমার প্রিয়তমের আপনাকে বলি, শুধু 10 জন মিলে আমরা পারবো না কলকাতাকে জয় করতে প্রভুর জন্য। আমাদের প্রত্যেকের প্রয়োজন রয়েছে, প্রত্যেককে অংশগ্রহণ করতে হবে। প্রত্যেকের মধ্যে
আজকের ঈশ্বরকে কাজ করতে হবে। আসুন আমরা এই সময় আমাদের হৃদয়ের মধ্যে হাত রাখি, হৃদয়ের উপর আমরা হাত রাখি, আমরা প্রার্থনা করি যে প্রভু তুমি আমার হৃদয়ের মধ্যে তুমি বোঝা দাও। আসুন এই সময় আমরা কিছু করে প্রার্থনা করি, আমরা 1 মিনিট প্রার্থনা করি আজকে যে প্রভু তুমি দয়া করো, প্রভু আজকের আমার হৃদয়ের মধ্যে প্রভু তুমি বোঝা দাও প্রভু, যাতে প্রভু আমি তোমার জন্য প্রভু মনুষ্যধারী হতে পারি, প্রভু আমি যেন প্রভু তোমার জন্য প্রভু আত্মা জয়কারী হতে পারি, প্রভু আমার প্রতিবেশীর কাছে, আমার প্রিয়জনদের কাছে, আমার বন্ধু বান্ধবদের কাছে, আমার অফিসের খালিকদের কাছে প্রভু যাতে আমি তোমার সাক্ষ্য বহন করতে পারি, প্রভু আমি তোমার মতো যেন সমবেদনাশীল হই প্রভু গো। এবং শুধু তাই নয় কিন্তু প্রভু আমি যেন প্রচেষ্টা করি। ও প্রভু তুমি দয়া করো যিশুর নামেতে, আমেন। তৃতীয়ত আপনাকে বলি যে আপনাকে কি করতে হবে যদি আপনি হারানোদের কাছে পৌঁছাতে চান। The third thing need to reach the lost is persistence. হারানোদের কাছে পৌঁছানোর জন্য তৃতীয় যে জিনিসটি প্রয়োজন রয়েছে তা হলো অধ্যবসায়। ওকে, পারসিস্টেন্ট বা দৃঢ়তা। অন্য কথায় উভয় দৃষ্টান্তে যিশু বিশেষভাবে উল্লেখ করেছেন যে ব্যক্তিটি হারিয়ে যাওয়ার জিনিসটি খুঁজে না পাওয়া পর্যন্ত তার খোঁজ চালিয়েছে বা চালিয়ে গেছে। সে 2 মিনিটের জন্য দেখেনি যে এখানে ছিল, এখানে তো হারালো, সিকিটা কোথায় পেলাম না, সে চলে গেল। কিন্তু সে কি করছে, যতক্ষণ না সে সিকিটাকে পেয়েছে ততক্ষণ সে কি করছে, লেগে রয়েছে, লেগে রয়েছে, লেগে রয়েছে, এখানে না সেখানে, সেখানে নয় সেখানে, সেখানে তোষক তুলছে, সেখানে খাটের নিচে দেখছে, আলমারির নিচে ঝাঁট দিচ্ছে, সব জায়গায় সে দেখছে, পুরো গৃহকে তোলপাড় করে দিচ্ছে যতক্ষণ না সে সেটাকে পাচ্ছে। রাখাল কি করছে, রাখালও যতক্ষণ না সে একটি মেষ সেটা হারিয়ে গেছে, যতক্ষণ না সে পাচ্ছে, সে কি করছে, সেটার পেছনে ছুটছে, সেটাকে খুঁজে বার করছে। তাই জন্য আমার প্রিয় তোমেরা, হারিয়ে যাওয়া মানুষের কাছে পৌঁছানোর ক্ষেত্রেও একই কথা। মানুষের হৃদয়ে পৌঁছানোর সহজ নয়, যাতে তারা যিশুকে গ্রহণ করতে পারে। সাধারণত আমাদের প্রথম প্রচেষ্টা সফল হয় না, কখনো কখনো বছরের পর বছর ধরে আমাদের লেগে থাকতে হয়। কিন্তু আমাদের হতাশ হওয়ার বা হাল ছেড়ে দেওয়া উচিত নয়। যদি একটি ভেড়া বা মেষ বা মুদ্রা অবিরাম অনুসন্ধান করার জন্য যথেষ্ট মূল্যবান হয়, তাহলে আত্মিকভাবে হারিয়ে যাওয়া মানুষের উপর হাল ছেড়ে দেওয়া কতটা মূর্খতা। তারা অবিরাম খুঁজেছে সেই মেষটিকে, অবিরাম খুঁজেছে সেই সিকিটিকে। এমনকি যখন আমাদের প্রচেষ্টা দ্রুত ফলপ্রসূ হয় না, তখনও আমাদের মনে রাখতে হবে যে এই আত্মাগুলি খ্রিস্টের কাছে কতটা মূল্যবান, এবং আমাদের তাদের কাছে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যেতে হবে। যদি একটা মেষ, একটি যদি সিকি বা মুদ্রার এতটা মূল্য হয় ঈশ্বরের কাছে, তাহলে একটা মানুষের, একটা আত্মার কতটা মূল্য ঈশ্বরের কাছে। কেননা বাইবেল বলে মানুষ হলো ঈশ্বরের উত্তম সৃষ্টি। ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন যাতে তার সঙ্গে সে সহভাগিতা করতে পারে। তাহলে তার কতটা মূল্য। আজকে সেই একই দৃষ্টিতে আজকে আমরা কি আমাদের প্রিয়জনদের দেখি, আমার বন্ধু বান্ধবকে দেখি, আমার প্রতিবেশীকে দেখি, সেই একটি আত্মা যে যিশুকে জানে না। যিশু যদি এই জায়গায় থাকতো, তাহলে যতক্ষণ না সে যিশুকে জানে, যিশু তার পেছনে লেগে থাকতো। প্রথমবার আপনি যখন যিশুর কথা কাউকে বলবেন, সে শুনবে না, আপনাকে হয়তো অপমানও করতে পারে। তাই জন্য যিশু বলেছেন এই জগৎ তোমাকে ঘৃণা করবে, কেননা সে আমাকে ঘৃণা করে। কিন্তু চিন্তা করুন, সেই রাখাল কিন্তু সেই মেষের উপরে হাল ছেড়ে দেয়নি,
যখন সে তাকে খুঁজে পায়নি। সেই মহিলাটি তার মুদ্রাকে ছেড়ে দেয়নি, সেই সিকিটাকে ছেড়ে দেয়নি যতক্ষণ না সে সেটাকে খুঁজে পেয়েছে। আর আমার প্রিয়তমের আজকের ঈশ্বর যখন আমাদের দিকে তাকায়, তখন ঈশ্বর আজকের বলছে যে কে সেরকম হবে সেই রাখালের মতন, কে সেরকম সেই মহিলার মতন হবে যে খুঁজবে এবং আমাকে সাহায্য করবে, আমার সঙ্গে সে কাজ করবে একজনকে উদ্ধারের পথে নিয়ে আসার। আজকের ঈশ্বর আপনার দিকে তাকিয়ে রয়েছে। আজকে কি আপনি বলবেন, প্রভু এই যে আমি। প্রভু অনেক সময় ছিল যখন প্রভু আমার কাছে সুযোগ ছিল আরেকজনকে যিশু তোমার কথা বলার, কিন্তু আমি বলিনি। সেখানে আমি সংসারের কথা বলেছি, পরিবারের কথা বলেছি, কিন্তু যিশু আমাদের কথোপকথনে, আমাদের কথাবার্তার মাঝে একবারও প্রভু আমি উল্লেখ করিনি যে যিশু তুমি মুক্তিদাতা, যিশু তুমি পরিত্রাতা, যিশু তুমি আমাদেরকে উদ্ধার করতে পারো আমাদের সমস্যা থেকে। একবারও যিশু আমি তাকে বলিনি। যখন আমি বাসে একজনের পাশে বসেছি, যিশু তার কথোপকথন অনেকটা আমি শুনতে পেয়েছি ফোনের উপরে। সে একটা কোনো সমস্যার মধ্যে থেকে যাচ্ছে, তার প্রিয়জন হয়তো প্রভু হসপিটালে রয়েছে, মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছে, কিন্তু বাসে আমি বসেছি এবং আমি মনে মনে হেসেছি যে আমার ঈশ্বর রয়েছে যে আমাকে সুস্থ করে, আমার ঈশ্বর রয়েছে যে আমার প্রিয়জনকে সুস্থ করে। কিন্তু সেই সময়টা আমি নিনি যে তাকে বলি যে যিশু আছে, আপনি যদি যিশুতে বিশ্বাস করেন আপনার প্রিয়জন উদ্ধার পাবে। আপনি যদি যিশুতে বিশ্বাস করেন আপনি এই সমস্যার মধ্যে থেকে বার হয়ে আসতে পারবেন। আমি বলিনি। আমার কর্মক্ষেত্রে আমি শুনেছি যে আমার একজন কলিগ, আমার সহপাঠী, তার জীবনে সমস্যা নেমে এসছে, তাকে একবার আমি বলিনি আমি তোমার জন্য প্রার্থনা করছি এবং তুমি যদি যিশুতে বিশ্বাস করো যিশু তোমাকে এই সমস্যার মধ্যে থেকে বার করে নিয়ে আসবে। প্রিয়তমের আপনাকে বলি, যিশু আমাদেরকে এই ধরনীতে রেখেছে যাতে আমরা তার মুখপাত্র হই। অনেক জায়গা রয়েছে যেখানে আমি যেতে পারবো না, আপনার অফিসে আমি যেতে পারবো না, আপনার পাড়াতে আমি যেতে পারবো না, কিন্তু আমি চাই যে যিশুর মুখপাত্র আপনি হন। আমি চাই আপনি আপনার বাড়িকে খুলে দিন যাতে আমরা কেয়ার গ্রুপ করতে পারি, যেখানে আপনার প্রিয়জনরা নয় আপনার প্রতিবেশীকে আপনি ডাকবেন। যখন আমি ছবি দেখি সৌমিত্রদা, প্রদীপদার বাড়িতে কেয়ার গ্রুপ নিচ্ছে, সব নতুন মুখ, আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। যখন আমি দেখি সীতা এবং সংগতি তারা বেহালাতে কেয়ার গ্রুপ নিচ্ছে, আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। হতে পারে আজকের আপনি আপনার অফিসে কেয়ার গ্রুপ করতে পারেন। আসুন আমার সঙ্গে কথা বলুন, আমি আপনাকে বলবো আপনার অফিসে আপনি কি করে কেয়ার গ্রুপ করতে পারেন। স্কুলে বা কলেজে পড়েন, আপনি কেয়ার গ্রুপ করতে চান আপনার স্কুলে, আপনার কলেজে, আসুন আমাদের সঙ্গে কথা বলুন, আমরা আপনাকে বলবো কি করে করতে হবে। অনেক বছর আগে যখন আমি বেড়ে উঠছিলাম, এই মন্ডলীতে একটা গান শুনেছিলাম, God's love people more than anything। Amen। আর ব্যান্ডটার নাম ছিল পয়েন্ট অফ গ্রেস। God's love people more than anything। আর তারপরের কথাটা সবচেয়ে ভয়ানক, He would rather die than let them go। ঈশ্বর মানুষকে ভালোবাসেন, তিনি নিজে মৃত্যুর মুখোমুখি হবেন, মৃত্যুবরণ করবেন, কিন্তু তাদেরকে তিনি যেতে দেবেন না। Are you saying that Lord use my mouth? আজকের আপনি কি বলছেন, প্রভু তুমি আমার জিহ্বাকে ব্যবহার করো যারা হারিয়ে গেছে তাদের কাছে পৌঁছানোর জন্য,
যারা হারিয়ে গেছে তাদের কাছে পৌঁছানোর জন্য আমার প্রিয়তমেরা, আপনার কোনো সার্টিফিকেটের দরকার নেই, কোনো থিওলজিক্যাল ডিগ্রির আপনার দরকার নেই। বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছি এই সময় যারা আমাদের ইউটিউবে দেখছেন। যিশু আপনাকেও ডেকেছে যাতে আপনি যারা হারিয়ে গেছে তাদের কাছে পৌঁছাতে পারেন। আপনি যে কোনো মণ্ডলীর হতে পারেন, সেটা যায় আসে না, কিন্তু যদি আপনি যিশুকে জানেন, যদি আপনি ত্রাণকর্তা রূপে যিশুকে গ্রহণ করেছেন, তাহলে আপনাকে বলি আপনার একটাই দায়িত্ব, আর তা হলো আত্মা জয় করার। হয়তো আপনি বলতে পারেন আপনি যে মণ্ডলী থেকে আসছেন সেই মণ্ডলীতে অনেক দ্বন্দ্ব রয়েছে, বিবাদ রয়েছে, অনেক রকমের মতবাদ রয়েছে, কিন্তু আপনাকে বলি সেগুলোর মধ্যে পড়বেন না। ঈশ্বর আপনাকে সেগুলোর বিচার করতে ডাকেনি, ঈশ্বর আপনাকে সেগুলোর মধ্যে যেতে বলেনি। আপনাকে আহত করেছে, ঈশ্বর আপনাকে উদ্ধার করেছে একটি কারণের জন্য, যাতে আপনি আত্মা জয়কারী হতে পারেন। আপনি যেন যিশুর জন্য অন্যকে ঈশ্বরের রাজ্যে আনতে পারেন। আর আমার প্রার্থনা যে আপনি আত্মা জয়কারী হবেন। ঈশ্বর আজকের আমাদের প্রত্যেককে মনুষ্যধারী করতে চায়। আমার প্রিয়তমেরা যারা আজকের বলছেন যে প্রভু আমি আজ পর্যন্ত একটা আত্মা প্রভু তোমার কাছে আনিনি, আমি কারোর কাছে প্রভু সাক্ষ্য বহন করিনি, আজকে প্রভু আপনাকে বলছে তাহলে আজকের হলো সেই দিন।